মোহনপুর সাবডিভিশন লেভেল স্পোর্টস ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম 2024-25 অনুষ্ঠিত হয়েছে খামালঘাটে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়েছে। এদিন মোহনপুর মহকুমা এলাকার মোহনপুর ব্লক, বামুটিয়া ব্লক, লেফুঙ্গা ব্লক, হেজামারা ব্লক এবং মোহনপুর পুর পরিষদ এলাকার শিক্ষার্থীরা এই খেলাতে অংশগ্রহণ করেছে। এই খেলা থেকে যারাই সিলেকশন পাবে তারা আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে এবং পরবর্তী সময়ে রাজ্য লেভেলে তারা খেলতে যাবে। এই খেলার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে তাদেরকে খুঁজে বার করার জন্যই এই ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। ইংরেজিতে বলে স্পোর্টস ট্যালেন্ট সার্চ, অর্থাৎ যেসব প্রতিভা রয়েছে রাজ্যের বিভিন্ন কর্নারে, আমরা জানি না, আমরা কেউই জানি না কোথায় 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 পদ্ম ফুল ফুটে রয়েছে, গোলাপ ফুল ফুটে রয়েছে, আমরা কেউ জানি না। এই জন্য এই প্রথম ত্রিপুরা সরকার যুব ক্রীড়া দপ্তর একটা আয়োজন করেছে স্পোর্টস ট্যালেন্ট সার্চ। এই যে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করে তাদের থেকে যে যে খেলায় পারদর্শী তাকে জাতীয় এবং আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আজকে এই আয়োজন। এটা আজকে মহকুমা ভিত্তিক এরা 4টা ভাগ করেছে। এক, জোন থেকে যারা খেলে এবং আজকে যারা পার্টিসিপেট করছে, কেউ আমরা করিনি, এটা অ্যাপের মাধ্যমে নিজেরাই আমি খেলতে ইচ্ছুক। অ্যাপের মাধ্যমে এটার নাম হলো TSSB LIV। এই যে অ্যাপ, এটা ডাউনলোড করে সে নিজেই পার্টিসিপেট করতে পারে। এটা ত্রিপুরাতে আমি কোনোদিন শুনিনি, এই প্রথম এটা আয়োজন করেছে এবং ছেলেমেয়েরা নিজেরাই এটাতে পার্টিসিপেট করেছে। একটা জোন থেকে যারা ভালো প্লেয়ার তারা উঠে এসে আরেকটা টিম করবে, তারা ব্লক লেভেল করবে। জোনের পরে তো ব্লক থেকে আবার হবে। আজকেরা এসছে, আজকে তারা জোন কমপ্লিট করে এসছে, ব্লক কমপ্লিট করে এসছে, আজকে মহকুমা এসছে। মহকুমার পরে হবে ডিস্ট্রিক্ট। যে জেলাতে যারা যাবে আবার জেলা কম্পিটিশন হবে, সেখান থেকে যাবে স্টেট লেভেলে গিয়ে সেখানে খেলা হবে। সেখানে সেই খেলায় মহকুমা স্তরে আমাদের ক্রীড়া দপ্তর জার্সি, ক্রীড়া সরঞ্জাম সব কিছু দেবে।